আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ব্রেকিং নিউজ 24 ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি তামান্না। প্রথমেই দেখুন আজকের প্রধান শিরোনাম। বাংলাদেশ সংবাদ। তৈরি পোশাক খাতে নতুন লক্ষ্যমাত্রা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি জানিয়েছে, আগামী অর্থবছরে তৈরি পোশাক খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা 10% বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। ইউরোপের বাজারে নতুন করে চাহিদা বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো রেলের নতুন সময়সূচি। যাত্রী সাধারণের সুবিধার্থে ঢাকা মেট্রো রেলের চলাচলের সময়সীমা আরও 1 ঘণ্টা বাড়ানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে রাত 12টা পর্যন্ত ট্রেন চলবে। হিট অ্যালার্ট জারি। উত্তর ও পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহের কারণে 4টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। আগামী 72 ঘণ্টা জরুরি প্রয়োজন ছাড়া রোদে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। জলবায়ু পরিবর্তন নিয়ে জরুরি বৈঠক। জেনেভায় শুরু হয়েছে বিশেষ জলবায়ু সম্মেলন। 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে ধনী দেশগুলোকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। প্রযুক্তি বিশ্বে নতুন মাত্রা। সিলিকন ভ্যালির শীর্ষ একটি প্রতিষ্ঠান দাবি করেছে, তারা এমন একটি ব্যাটারি তৈরি করেছে যা মাত্র 5 মিনিটে ইলেকট্রিক গাড়ি 100% চার্জ করতে সক্ষম। মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা। দীর্ঘ উত্তেজনার পর শান্তি প্রক্রিয়ায় নতুন গতি আনতে একটি মধ্যস্থতাকারী দল কায়রোতে বৈঠকে বসছে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাই এই বৈঠকের মূল লক্ষ্য। খেলাধুলা ও বিনোদন। আইপিএল 2026। আজকের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী দুই দল। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কান চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি। চলতি মাসের মাঝামাঝি শুরু হতে যাওয়া কান চলচ্চিত্র উৎসবে দক্ষিণ এশিয়ার সিনেমাগুলোর আধিক্য দেখা যাচ্ছে। আজ বেশ কয়েকটি সিনেমার ট্রেলার অনলাইনে প্রকাশ পেয়েছে। টুকিটাকি টেক ও লাইফস্টাইল। স্বাস্থ্যের দিকে নজর। চিকিৎসকরা গরমে প্রচুর পানি এবং তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি সিনথেটিক কাপড় এড়িয়ে সুতি কাপড় ব্যবহারের কথা বলা হয়েছে। সাইবার নিরাপত্তা সতর্কবার্তা। ব্যাংকিং অ্যাপ ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। অপরিচিত কোনো লিঙ্ক থেকে অ্যাপ আপডেট না করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল এখনকার মতো গুরুত্বপূর্ণ খবরগুলো। দিন কি আপনার ভালো কাটুক।